সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইউনিট 1 এর মিস্টার মতি নামে যে গল্পটা রয়েছে সেটা ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা ট্রান্সলেশন করে তোমাদেরকে দেখাবো। এবং আমি আশা করছি তুমি যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তারপর তোমার এই মিস্টার মতি এই গল্পে সামান্য পরিমাণ সমস্যাও থাকবে না। তো চলো আর সময় নষ্ট না করে আমাদের আজকের এই পড়াটা শুরু করি। আমাদের আজকের যে গল্পের নাম সেটা হলো মিস্টার মতি, এবং এটা লিখেছেন হচ্ছে রাহাত আবির। তো আমাদের যেই প্রথম লাইন সেটা হলো আমিন ইজ 17। আমিনের বয়স 17 বছর। হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট, যখন যুদ্ধ শুরু হয়। ওয়ান মানডে, এক সোমবারে, আফটার সাপার, রাতের খাবারের পর, হি অ্যানাউন্সেস, সে ঘোষণা করলো, হি উইল গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে। সোনাবান শ্রিক্স ইন সারপ্রাইজ, সোনাবান বিস্মিত হয়ে চমকে উঠল। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি কি আমাকে একা রেখে চলে যেতে চাও? ইট ওন্ট টেক লং মা, বেশি সময় লাগবে না মা। হি অ্যাসিউরস হার, সে তাকে নিশ্চিত করল। আই উইল ব্যাক সুন, আমি খুব শীঘ্রই ফিরে আসব। আফটার দ্য ট্রেনিং, প্রশিক্ষণ শেষ করার পর। দ্যাট নাইট, ওই রাতে, সোনাবন ক্যান নট স্লিপ, সোনাবন ঘুমাতে পারে নাই। আফটার সান আপ, সূর্য ওঠার পর, শি ওপেন্স দ্য ডাক কপ, তিনি মুরগের খোয়ারটা খুলে দিলেন। দ্য ফ্লগ স্ট্রিমস আউট, হাসির জাক বেরিয়ে গেল। স্ট্রিচেস জড়ো হলো অ্যান্ড খোয়াক্স, এবং প্যাক প্যাক করতে লাগলো অ্যারাউন্ড হার, তার চারপাশে। ফর দেয়ার মর্নিং মিল, তাদের সকালের খাবারের জন্য। শি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল, তিনি স্বাভাবিকের চেয়ে একটু সময় বেশি নিয়েছেন। শি মিক্সেস ওয়াটার, তিনি পানি মিশ্রিত করলেন। উইথ রাইস হাস্ক, চালের কুড়ার সাথে। ইন অ্যান আর্থেন বোল, একটা মাটির পাত্রে। অ্যান্ড, এবং পুটস ইট ডাউন, এবং এটাকে নিচে রাখলেন। দে গবল ইট, তারা এগুলাকে গিলে ফেললো। আপ ইন 5 মিনিটস, মাত্র 5 মিনিটের মধ্যে। অ্যান্ড, এবং হেড ফর দ্য পন্ড, এবং পুকুরে চলে গেল। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন, তারপর আমিন মোরগগুলোকে ছেড়ে দিল। হি লিফটস হিজ 12 উইক ওল্ড কোকরেল, মতি, তারপর সে তার 12 সপ্তাহ একটা মোরগ ছিল, তার যার নাম ছিল হচ্ছে মতি, সেই মতিকে হাতে নিল। অ্যান্ড, এবং সিটস, বসলো অন দ্য ব্যারান্ডা, এবং বারান্দায় বসলো। অর্থাৎ তার একটা মোরগ ছিল, তার নামটা হচ্ছিল মতি, এবং তার বয়স ছিল 12 সপ্তাহ। সে এটাকে হাতে নিল এবং বারান্দায় বসলো। ডিউরিং হিজ ব্রেকফাস্ট, তার ব্রেকফাস্ট চলাকালীন সময়ে। হি ডাজেন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, সে তেমন কথাবার্তা বলল না। হ্যাভিং নোটিসড সোনাবানস পাফি আউজ, যে সোনাবানের ফোলা ফোলা চোখগুলোকে লক্ষ্য করে। হি নোজ, সে বুঝতে পারলো। নট টু মেনশন, উল্লেখ করা উচিত হবে না। লাস্ট নাইটস সাবজেক্ট, গত রাতের বিষয়টা। অর্থাৎ তার আম্মুর যে চোখগুলো অলরেডি ফুলে গেছে, সে এটার দিকে তাকালো এবং সে বুঝতে পারলো যে গত রাতের যে বিষয়টা সেটা অলরেডি কালকে বলার পরে তার মার মনটা খারাপ হয়ে গেছে, এবং আজকে যদি সে এটা মেনশন বা উল্লেখ করে তাহলে তার মন আরো বেশি খারাপ হবে। এই জন্য সে খাবারের সময় আর সেটা বলে নাই। হি ক্যাস্ট হিজ গ্ল্যান্স টু দ্য সাইড, সে তার দৃষ্টিকে এক পাশে রেখে। ডাউন অ্যাট দ্য ককরেল ইটিং রাইস ইন আ প্যাশনস, যে ধৈর্য সহকারে মোরগটা যে খাবারগুলো খাচ্ছিল সেটা সে লক্ষ্য করলো।
টুডে ইজ হাটবার, আজ হাটবার মার্কেট ডে, মানে বাজারের দিন। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস, সোনাবান ওই জিনিসপত্রগুলো গোছালো। আমিন উইল টেক টু দ্য বাজার, আমিন যেগুলো বাজার নিয়ে যাবে টু সেল, বিক্রির উদ্দেশ্যে। অর্থাৎ আমিন বাজারে বিক্রির জন্য যেগুলো নিয়ে যাবে, সোনাবান সেইগুলো সাজিয়ে গুছিয়ে রাখলো। 2 ডজন এগ, তার মধ্যে ছিল 2 ডজন ডিম। আ শিপ অফ অ্যারেকানার্স, একটা অ্যারেকানার্স মানে হচ্ছে সুপারির একজন শিপ। আ বোটল গার্ড, এবং একটা লাউ। দি বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে, বাজারটা ছিল প্রায় 1 মাইল দূরে। আমিন উইয়ার্স হিজ শর্ট স্লিভ ফ্লোরাল শার্ট, আমিন তার হাফ আতা যে ফুলের শার্টটা রয়েছে সেটা পরল। ওভার হিজ লুঙ্গি, তার লুঙ্গির উপর। হি হুইসেল অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম্ব হিজ হেয়ার, অর্থাৎ সে আয়নার দিকে তাকিয়ে মাথা আঁচড়ালো, তখন সে তার মুখ দিয়ে শীষ বাজালো। প্লেসিং দ্য র্যাটন বাস্কেট অন হিজ হেড, তার মাথায় ব্যাটের জড়ি উঠানোর পূর্বে সেটিং অফ হি হোলার, সে বলল আই এম অফ মা, আমি যাচ্ছি মা। অর্থাৎ তার মাথায় বেতের জুড়িটা উঠানোর পূর্বেই সে তার মাকে বলল, মা আমি যাচ্ছি। সোনাপান ওয়াসেস হিম, সোনাপান তাকে লক্ষ্য করলো। গো অ্যালং, যাচ্ছে। দ্য ব্যাংক অফ দ্য লিটল রিভার, ছোট্ট নদীর পাড় ঘেয়ে। ফর দ্য ফার্স্ট টাইম, এই প্রথমবারের মতন, ইট অকার্স টু হার, তার কাছে মনে হলো দ্যাট যে আমিন হ্যাজ গ্রোন আপ, আমিন বড় হয়ে গেল। হি হ্যাজ রিচড দ্য হেইট অফ হিজ ডেড ফাদার, সে তার মৃত বাবার উচ্চতায় পৌঁছে গেল। হ্যাজ হিজ লং নিক, তার মতো সরু গলা, অ্যান্ড স্ট্রেইট শোল্ডার, এবং প্রশস্ত কাঁধ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের যে পার্ট সেইটুকু। অর্থাৎ এই আমিনের গল্পটা বা হচ্ছে মিস্টার মতি গল্পটা আরো অনেকটা বড় রয়েছে। আজকে তোমাদের সাথে এর আমি অর্ধেক শেয়ার করলাম। যদি পুরোটা শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। দ্যাটস ওয়াই আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি অর্ধেক পাঠ করে শোনালাম। আগামী ভিডিওতে আমরা বাকি অর্ধেক পাঠ করে শোনাবো, এবং এই পুরোটা শেষ করার পর এটার যে লেসন ওয়াইজ যে কোয়েশ্চেন আছে এবং এমসিকিউ টেস্টগুলো আছে সেগুলো তোমাদের সাথে আমি ডিসকাস করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, সেটা হলো যে কোনো প্যাসেজ পড়ার আগে তোমাকে সেটা ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করে পড়তে হবে। কারণ তোমরা যদি এই প্যাসেজগুলো ভালো করে পড়তে পারো তাহলে তোমরা কিন্তু অবশ্যই এর থেকে এমসিকিউগুলো এবং প্রশ্ন উত্তরগুলো খুব ভালো করে দিতে পারবা। মনে রাখবা, তোমরা গাইড থেকে যে কোয়েশ্চেনগুলো পড়তেছো এবং এমসিকিউগুলো পড়তেছো সেগুলো কিন্তু হুবহু পরীক্ষাতে আসে না। তোমাদের পরীক্ষাতে এক এক সময় এক একটা আসে, অর্থাৎ প্যাসেজগুলো কিন্তু ঠিকই থাকে। এই জন্য তুমি যদি প্যাসেজগুলো ভালো করে পড়তে পারো তাহলে তোমার প্রশ্নটা তারা যেভাবেই করুক না কেন তোমার মাস্ট বি 100% কমন পড়বে। আর আরেকটা কথা, সেটা হলো তোমরা শুধুমাত্র প্যাসেজটা এই এই বছরের জন্য পড়তেছো না, তোমরা যদি এই প্যাসেজটা বাংলা ট্রান্সলেশন সহ পড়ো তাহলে তোমাদের ভবিষ্যৎ জীবনেও তোমরা যখন আমার মতো টিচার হবা বা তোমরা যখন বড় কোনো পজিশনে যাবা তখন তোমরা এগুলো এখন যদি ভালো করে পড়ো তখন তুমি শুধুমাত্র রিভাইজ করলেই স্টুডেন্টদেরকে খুব ভালো করে পড়াতে পারবা। অর্থাৎ যে টিচার খুব ভালো করে এই প্যাসেজের অর্থ ভালো করে পড়াতে পারে, মনে রাখবা স্টুডেন্টদের কাছে কিন্তু ওই টিচার খুব ফেমাস থাকে। আমি আশা করছি আমার এই পড়ানোটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করবে, এবং যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী পাঠের জন্য সবাই অপেক্ষা করো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।